এই যুবকদের চরিত্র রক্ষা করতে চাইলে একমাত্র বিয়ে ছাড়া সেকেন্ড কোনো অপশন হতেই পারে না আমার যুবক ভাই। এদেরকে R15 দিয়ে খুশি করা যাবে না, iPhone 16 Pro Max দিয়ে খুশি করা যাবে না। এই যুবকরা খুশি হবে একমাত্র চরিত্রবান দিনদার মেয়ে বউ হিসেবে পাওয়ার মাধ্যমে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বারা বলে যে বাবা নিজের পায়ে দাঁড়া, দাঁড়িয়ে তারপর তুই বিয়ে কর। মাথায় রাখবেন নিজের পায়ে যতটুকু দাঁড়িয়েছে দাঁড়াক, বাবা হিসেবে আপনার দায়িত্ব এটা বলা যে বাপ তুই বিয়ে কর, চরিত্র বাঁচা, দরকার হলে 1 বছর আমি তোকে দেখব, তোর বউকে আমি বাপই দেখব, ঠিক কিনা বলে? বাংলাদেশে আইন করা হয়েছে 18 বছরের নিচে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে 18 বছর নিচে বিয়ে করতে পারবে না তা মেনে নিলাম, কিন্তু 13 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে ইজ্জত বিলীন করছে, টিকটক করছে, ইজ্জতের ধাজিয়া উড়াচ্ছে, তার জন্য আপনার আইনটা পাস হবে কবে? 18 বছরের নিচে বিয়ে করলে জেলখানায় দিবেন, মামলা দিবেন। আর 13 বছরের মেয়ে প্রেম করলে বলবেন বাচ্চা মানুষ তো বুঝে উঠে নাই। এটা উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট ছাড়া আর কিছুই হতে পারে না। এবং আমার অবাক লাগে মেয়েদেরকে দেখলে, এক একটা মেয়ে 4-5টা বয়ফ্রেন্ড বিলং করে। আমি জানি এই কথার জন্য অনেকে রাগ করবেন, আমি জানি, আমি জেনেই বলছি। আমার কথা একটা, যেই মেয়েগুলো আজকে টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়, এই মেয়ে জীবনে যাই পাক আর না পাক সুখের সন্ধান কোথাও খুঁজে পাবে না। অতএব আব্বা জানদেরকে বলবো, আব্বা জান বিয়ে যখন দিবেন মেয়ের জন্য টাকাওয়ালা খুঁজে বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার খুঁজে বের করতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ মাদেরকে বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। অনেক যুবক ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। কোনো একটা মেয়েকে পছন্দ করত, মেয়েটা ছেড়ে আর এক জায়গায় বিয়ে করে নিয়েছে। ইট কুড বি হ্যাপেন, হতে পারে। আরে বেটা, বেটা মানুষের তো ছ্যাঁকা খাওয়ার কোনো চান্সই নাই। ছ্যাঁকা খাবে মেয়েরা, তাদের জন্য একটা বিয়ে জায়েজ, তোমার জন্য আমার জন্য 4টা বিয়ে জায়েজ। কোনো মেয়ে তোমাকে চিট করে একটা বিয়ে করবে, ও একটা বিয়ে করবে, তুমি 4টা বিয়ে করে দেখায় দেবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আমি রংপুরের ছেলে, আই ডোন্ট কেয়ার। তুমি গিয়েছো তো কি হয়েছে, আর একটা বেটার অপশন আল্লাহ আমাকে দান করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যা লিখে রেখেছে তার বাহিরে কিছু হবে না, আর আল্লাহ যা লিখে রাখেন নাই হাজার ক্ষমতা দিয়ে চেষ্টা করলো তা হবে না। একটা প্রবাদ বাক্য আছে, দেখা যাক আপনারা ধরতে পারেন কিনা। শুরুটা আমি বলবো, সেকেন্ড পার্টটা আপনারা বলবেন। মারে আল্লাহ, রাখে কে? আই গট দ্য রাইট আনসার। আবার রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এটাই তিনি এই আয়াতে মেসেজ দিয়েছেন, বান্দারে আমি যদি তোরে বাঁচাতে চাই, যতই শত্রু হোক, যতই দুশ্মন হোক, কেউ তোর একটা চুল বাঁকা করতে পারবে না। আর আমি যদি তোরে বিপদে ফেলতে চাই, পুরো রাষ্ট্র শক্তি এক হয়ে গেল তোকে কোনো প্রকার বাঁচাতেই পারবে না, ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো, দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে কবে? মাশাআল্লাহ 5 আগস্ট। কয় তারিখ? 5 আগস্ট, সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম। আচ্ছা বলেন তো, এখানে কিন্তু আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, জামাত থাকতে পারেন, আমি কারো শত্রু নই, আমি আপনাদের সবার ভালোবাসার মানুষ। 5 আগস্টের দিনেও কিন্তু তাদের হাতে আর্মি ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, সেনাবাহিনী ছিল, দলের লোক ছিল, কর্মী ছিল, নেতা ছিল। কিন্তু আল্লাহ বলেছেন আমি তোরে নামাই ছাড়বো, কোন সেনাবাহিনী চাইলেও তোর ক্ষমতার চেয়ারকে আটকে ধরে রাখতে পারবে না।
আল্লাহ যা লিখে রেখেছে হবে, আল্লাহ যা লিখে রাখেন নাই তা হবে না, এটাই হচ্ছে মেসেজ। আচ্ছা, এবার একটা কোনো সুরসার না, একদম সোজা সাপটা কথা, সোজা সাপটা কথা। একটা মুরব্বী যদি ভাবতে পারে যে আল্লাহ যা লিখে রেখেছে তাই তো হয়েছে, একটা মুরব্বী যদি ভাবে যা কষ্ট পেয়েছি আল্লাহই তো দিয়েছে, যা সুখ পেয়েছি আল্লাহই তো দিয়েছে, আল্লাহই তো সব মালিক, তাহলে আমার টেনশনটা কোথায়? আমার অভিযোগটা কোথায় রে ভাই? সবই তো আল্লাহ করছে। এবার বলেন তো, যা কিছু হয় এটার পেছনে একটা কল্যাণ আমাদের জন্য রেখে দিয়েছে কে? তো ভালো হোক খারাপ হোক সব আল্লাহ করেছে, আমার কোনো অভিযোগ নেই। আমি তো বিশ্বাস করি আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এবার বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি ছিল? সন্দেহ আছে অনেকের মনে, মনে হয়। ওকে, লেট মি আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন এগেন। আবারও প্রশ্ন করছি, বলেন তো রংপুরের মিঠাপুকুরের ভাইয়ারা, আমাদের জাতির পিতার নাম কি? কোন ব্যক্তিকে জোর করে চাপাই দিলে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হওয়ার জন্য বুকের তাজা রক্ত দিয়ে মানে পরীক্ষায় পাশ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলছে, ইব্রাহিম এই দেখ আগুনের কুণ্ডলী তোর সামনে, হয় আল্লাহকে ছাড় না হয় তোকে আমি আগুনে পুড়িয়ে মারব। ইব্রাহিম বলছে এক কথা, আমার জীবন যাবে, আমার ঈমান যাবে না। আমার বুকের তাজা রক্ত ঝরবে, আমার ঈমানে কোনো ত্রুটি আসতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? নমরুদ বলছে, এই শোনো, ইব্রাহিমকে এখনই আগুনে ফেলিয়ে দাও। এবার জিবরাইল বলছে, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে বাঁচায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি তো এমন কোন রবের ইবাদত করি না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখেই দেখে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার রব আমার জন্য যথেষ্ট, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আগুনে যখন ফেলা হলো, আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। যখন আগুনে নিক্ষেপ করা হলো, দেহের চামড়া অঙ্গ প্রত্যঙ্গ গলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর আদেশ আগুন ইব্রাহিমের দেহের পোশাকটা পর্যন্ত স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। ইব্রাহিমকে আল্লাহ বাঁচাইছে, নমরুদ মারবে কেমন করে? আচ্ছা বলেন তো, বনি ইসরাইলের যে নবী ছিলেন সেই নবীর নাম কি ছিল? মুসা আলাইহিস সালাম। একটু বলেন না, আমার সাথে কথা বলেন, কি নাম ছিল সেই নবীর? নাম কি ছিল? মুসা আলাইহিস সালাম। আচ্ছা, আপনারা কক্সবাজার সমুদ্র সৈকত নাম শুনছেন না? এই ডানের ভাইয়েরা কথা বলেন নাই। আমি ওয়াচ করছি আপনাদের থেকে জানার জন্য নয়, আপনাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য। বাংলাদেশের কক্সবাজার নাম কি আমরা শুনেছি নাকি শুনি নাই? শুনবেন না কেন? আজকালকার কিছু মেয়েরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে বিশাল সমুদ্র, নীল দরিয়া। মুসা আলাইহিস সালাম বসে আছেন তার জাতির সমস্ত লোকদেরকে নিয়ে। হঠাৎ করে ফেরাউন তার লস্কর বস্কর নিয়ে আক্রমণ করেছে। ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু, সামনে হচ্ছে নীল দরিয়া, সমুদ্র সাগর। এবার বনি ইসরাইলের সমস্ত যুবকরা ডাক দিয়ে বলছে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি, চতুর্পাশ থেকে সরাসরি আক্রমণ, ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু, পালাবার কোনো জায়গা নেই। হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মুসা বলছে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, আমার রব নিশ্চিত আমার জন্য রাস্তা খুলে দিবেন। আল্লাহ বলেন, এই মুসা
তোমার হাত। মুসা বলছে এইটা আমার লাঠি। ফাওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ বললেন মুসা লাঠি দিয়ে একটা আঘাত করো পানির উপরে। একটা আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা দরকার ছিল একটা, আল্লাহ সঙ্গে সঙ্গে 12টা রাস্তা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। তাহলে বোঝা গেল whatever Allah subhanahu wa ta'ala has decided in life, it will must happen. যা লেখা আছে তা ঘটবে, আর যা আল্লাহ লিখে রাখেন নাই তা কখনো ঘটবে না। এটা অল অ্যাবাউট তাকদীর, এটা ভাগ্যের খেলা। তবে মাথায় রাখতে হবে, অনেক যুবক এখানে বসে আছে। এই যুবকরা, আমার কথায় রাগ করতে যেও না। আব্বাজান আপনারা আমার কথায় রাগ করবেন না। একটা কথা এখন বলবো, যুবকদের বিপক্ষে যাবে, বাবাদের পক্ষে যাবে। তবে পক্ষপাতিত্ব করতে আমি আসি নাই, আমি এসেছি তোমার বন্ধ চোখকে খুলে দেওয়ার জন্য। অনেক যুবক আছে এখনো বাপের মাথায় কাঁঠাল ভেঙ্গে খায়। দেখছেন? ঠিক বলে নাই? আরে বলেন না সবাই, ঠিক আছে কিনা বলেন বলেন। আমার অ্যাটিটিউডটা কেমন জানো? আমি আমার অ্যাটিটিউড নিয়ে বলতেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খারাপ দিকে নেবেন না। আমার বয়স যখন 19, কত? আপনারা কি ওয়াজ বোঝেন না প্রিয় ভাইরা? বলেন আমার বয়স যখন কত? আমি তখন ভাবতাম, এটা আজকেই বলে ফেললাম, আগে কখনো বলি নাই। আমি 19 বছর বয়স থেকেই ভাবতাম যে জীবনে এমন কিছু আমাকে করতে হবে যে আমার বাপের মাধ্যমে আমার পরিচয় হবে না, আমার মাধ্যমে আমার বাপের পরিচয় হবে। এটাই তো সফলতা যুবক ভাইরা, আছে কিনা বলো? তো তুমি কেন তোমার মনটাকে ছোট করো? কেন তুমি অনেকটা ছোট চিন্তার মানুষ? স্বপ্ন বড় দেখতে হবে। যারা এই জীবনে বড় কিছু করেছে তাদের স্বপ্ন ছোট নয়, তাদের স্বপ্ন সবসময় বড়ই ছিল যুবক ভাইরা, আছে কিনা বলো? আচ্ছা তাকান আমার দিকে, আমার বাম হাত দেখেন যতটুকু দেখা যায়। এবার আমি বাম হাতটা তুলতেছি, এক্সাম্পল, উদাহরণ দিব। এইটা আমার উপরে সামিয়ানা। এটার নাম কি ভাই? আরে ভাই একটু জোরে বলেন না, এটার নাম কি? একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই সামিয়ানাটা আমার মাথার থেকে হালকা কাছে। এই যে আপনারা সবাই একটু শুনবেন আমার কথাটা, আমি আয়াতকে মিলাবো। এটা কিন্তু আমার ধরা খুবই সহজ, তাই না? ওখান থেকে কিন্তু এখানে যদি আপনি লাভ দেন, আপনি ধরতে সহজে পারবেন না, কারণ এইটা অলরেডি অনেক উঁচুতে আছে। আর আমি যেখানে বসে আছি এখানে স্টেজ থাকার জন্য আমি চাইলে হালকা লাভ দিলেই ধরতে পারবো। এখন দেখেন, আমি স্টেজ থেকে নেমে গেলাম, নেমে গিয়ে মাঠে আসলাম। আমি ভাবলাম আমি এই কাছের সামিয়ানা নয়, আমি সেই দূরের সামিয়ানা টাচ করে দেখব। এরপরে কি হবে? আপনার লাফ যে দিবেন, লাফের জোরটা বেড়ে যাবে। আরে তুমি যদি আকাশের চাঁদকে ছুতেই না চাও, তবে তুমি সফলতার দরজায় পৌঁছাবে কেমন করে, ঠিক কিনা বলো? আপনি যখন এখানে লাফ দিয়ে এইটা ধরতে চাইবেন, তখন আপনার কাছে এইটা একদম জিরো হয়ে যাবে। আচ্ছা আর একটু সহজ করে দেই। মনে করেন আমি ব্যবসা শুরু করলাম। কথা বোঝা যায় নাকি? যায় না ভাইয়ারা আমার? কি শুরু করলাম? কথা না বললে বুঝি কেমনে? কি শুরু করলাম? ব্যবসায় আমার ইনভেস্ট হচ্ছে 2 কোটি টাকা। কয় কোটি? আমি আগের থেকেই মাথায় চিন্তা রাখলাম যে আমি মোটামুটি 1 কোটি টাকার লস খেতে পারি, কিন্তু আমি লস খেলাম মাত্র 20 লাখ টাকা। দেখবেন আমার গায়ে কিন্তু বাঁধবে না, কারণ আমি ভেবেছিলাম 1 কোটি, লস হয়েছে মাত্র 20 লাখ। আরে তুমি স্বপ্ন রাখবা আমি সফল হব, জাস্ট বাংলাদেশে নয় পুরো বিশ্বে আমার সফলতা গুণগান চলবে, ঠিক কিনা বলেন? যখন তোমার স্বপ্ন বড় হবে, তোমার কাজের গতি বেড়ে যাবে। আর মাথায় রাখবা, ভাগ্যের চাকা এমনিতেই পরিবর্তন হয় না। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত বান্দা তার জন্য চেষ্টা না করে, আল্লাহ ভাগ্যের চাকা পরিবর্তন করে না, ঠিক কিনা বলে? অতএব প্রথম আয়াতের শিক্ষা, যা কপালে লেখা আছে তাই হবে, যা লেখা নাই তা হবে না। অতএব আজ থেকে হতাশ হওয়ার
কোনো কারণ নেই, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা ওড়াও। আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, আর তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়, ঠিক কিনা বলেন? অতএব কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যা ভাগ্যে আছে তার বাহিরে কিছু হবে না। 1 নম্বর আয়াত। আপনারা সবাই আল্লামা ইকবাল বিশ্বকবি নাম শুনেছেন? আল্লামা ইকবাল উনি একটা কবিতা লিখেছেন উর্দুতে। আমি এই আয়াতটাকে বোঝাবার জন্য জাস্ট শেয়ার করছি। উনি লেখেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी आने वाला है। तुम कहते हो कि अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, तुम कहते हो कि अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। ठीक ना बोले? আপনার কথার মর্ম হচ্ছে যা কপালে আছে তা আসবে, যা নাই আসবে না। অতএব আমার জীবন চলবে একটা বাক্য দিয়ে, বাক্যের নাম আলহামদুলিল্লাহ। পড়েন সবাই, আর একটু জোরে পড়েন সবাই, আলহামদুলিল্লাহ। এবার সবাই 2 হাত তুলেন দেখি, সবাই 2 হাত, 2 হাত, 2 হাত সবাই। আপনাদের যে ধৈর্য, এটা ভাই তুলনাহীন ধৈর্য। তাকবীর দিব অ্যাক্টিভ করার জন্য, এটা কাশ দেন সবাই। ডানে আওয়াজ আসে না। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আমি জানি গরমে বড্ড কষ্ট হচ্ছে। এই দেখেন আমার ভেতরটা মনে হচ্ছে কলিজাটা আমার ছিঁড়ে বের হয়ে যাবে, এত কষ্ট হচ্ছে কথা বলতে আর কি, গরম তো। কিন্তু বিশ্বাস করেন, যতই কষ্ট হোক, যখন দেখি আমার মুরব্বীরা চাতক পাখির মতো শুনছে, যখন দেখি আমার যুবক ভাইরা ঠিক ঠিক বলে রেসপন্স করছে, তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, বুকের মধ্যে ঈমানের জজবা বেড়ে যায়। ঠিক কিনা বলেন? 2 নম্বর আয়াতের তাফসীর শেষ করে আমরা ইতি টানতে চাই। আয়াতটা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? এবার একটা প্রশ্ন করতে চাই রংপুরের ভাইদেরকে। বলেন তো সবাই, নবীজির কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? কে বলতে পারে? সবচেয়ে সর্বনাশ, বাধা তো দূরের কথা, আপনারা তো একটা মুহূর্ত সময়ও নেন নাই। বলেন তো আরেকবার, নবীর সবচেয়ে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? আর একটা প্রশ্ন করব, ফাতেমার জামাইয়ের নাম কি ছিল? মাশাআল্লাহ। লাস্ট প্রশ্ন, লাস্ট। তাদের বংশ থেকে 2 জন সন্তান এসেছে, 1 হাসান, 2 রাইট আনসার। আরেকবার, হাসান 2। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাওয়াক্কুল কি লেভেলের ছিল, একটা ঘটনা শেয়ার করতে চাই। চমৎকার ঘটনা, যে ঘটনা আপনার বুকের পশমকে দাঁড় করায় দিবে, এতটা ঈমান দীপ্ত ঘটনা। খন্দকের যুদ্ধে যখন কাফেররা মদিনায় অ্যাটাক করলো, আমর বিন মারহাব এসে বলছে, এই মদিনার মুসলমানেরা, কে তার মায়ের বুকের দুধ পান করেছিস, আয়
আমি তার সঙ্গে যুদ্ধ করব, কার বুকের পাটা আছে বেরিয়ে আয়। সব সাহাবীরা বের হয়ে আসছে, কিন্তু যুদ্ধ করতে কেউ রাজি না, কারণ আমর বিন মারহাব যেন তেন কোনো বাহাদুর নয়, বীর পুরুষ ছিল সে, কেউ দাঁড়ায় না। এবার এই সবাই ডান হাত দেখেন তো, আমার হাত তুলতে হবে না, আমার ডান হাত দেখেন। আলী এমন করে ডান হাত তুলেছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আনা মুস্তাঈদুন, হে রাসূল যুদ্ধের জন্য আমি প্রস্তুত আছি, আপনি আমাকে চান্স দেন। রাসূল ডাক দিয়ে বলছেন, আলী তোমার বয়স মাত্র 23, তুমি বাচ্চা মানুষ, বসো বসো। আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের, আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন? ছোট মরিচের এই আলী বসো, তোমাকে দিয়ে হবে না, তুমি খুব বাচ্চা মানুষ, ছোট, বসো। আলী বসে গিয়েছে। আমর বিন মারহাব বলছে, এই বেটারা কে আছিস, দাঁড়িয়ে যা, কে যুদ্ধ করবি দাঁড়িয়ে যা। কেউ দাঁড়ায় না। আবার আলী দাঁড়িয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন। আবার কে আছিস আয়, আবার নবী আমাকে পারমিশন দেন। এবার নবী বুঝে গিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কম হতে পারে, বাট তার ভরসা আছে এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? এবার রাসূল বলছেন, আলী আমার কাছে আসো। একটা লম্বা তরবারি, নাম হলো তোর বিয়ে হবে না, তোর বিয়ে হবে না, বিয়ে হবে না, বিয়ে হবে না, আরে বিয়েই হবে না, বসো। বসায় দাও, বসায় দাও, বসো বসো বাবা বসো। আচ্ছা ভাই, আপনাদের কি গরম খুব বেশি লাগছে? 4টা পর্যন্ত কি ওয়াজ করা যায় না? যায় না, যায় না। আমি জানি সবাই বসে আছে, একজন উঠে গেলেও কষ্ট লাগে, কারণ আপনার চেয়ে কষ্ট আমি বেশি পাচ্ছি। আমাদের একটা ওয়াদা থাকলো, দোয়া যতক্ষণ না হবে একটা যুবকও ডান বাম হতে পারবে না, ঠিক কিনা বলে? রাসূল বলছেন, আলী যাও, এই নাও তোমার তরবারি, তুমি যুদ্ধে নেমে পড়ো। এবার আমি মাইক থেকে একটু দূরে যাব, কথা যেন বুঝতে সমস্যা না হয়, তাই আমাকে একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমর বিন মারহাবের এটা হচ্ছে আমার পাঞ্জাবি। আমার পাঞ্জাবিটা হচ্ছে কাপড়ের তৈরি একটা পোশাক, তাই না ভাই? কিন্তু আমর বিন মারহাবের পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহার দ্বারা তৈরি, লোহা লোহা। মাথায় টুপি আমার, এইটা দেখা যায় নাকি যায় না? তো একটু বলেন তো এটার নাম কি? এই যে টুপিটা আমর বিন মারহাব পরে আছে, এটাও হচ্ছে লোহার দ্বারা তৈরি। আচ্ছা, আরো ব্যাখ্যা দেই। আমর বিন মারহাব হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ কম। তার যদি 6.9 হয়, আলী হচ্ছে 5.9, হাইটে কম। আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, তার চোখটা নিচুর থেকে এমন করে উঁচুতে তুলতে হবে, আর আমর বিন মারহাব যদি দেখতে চায়, তার চোখটা উঁচুর থেকে নিচে নামাইতে হবে। কথা কি বোঝা যায় নাকি যায় না? এবার আলী দাঁড়িয়ে গিয়েছে আমর বিন মারহাবের সামনে। আর তাওয়াক্কুল কাকে বলে রে ভাই? আমর বিন মারহাব বলছে, এই বাবু তুমি কে গো? আমর বিন মারহাব আলীকে বলছে কি, এই বাবু, মান আনতা আইয়ুহাল গোলাম, তুমি কে গো? আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যেই যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে যেই যুবক বারবার অ্যাটাক করে, যতক্ষণ পর্যন্ত শিকারকে শিকার না করে তার আক্রমণ থামতেই পারে না। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মারছে, টিটকারি। বলছে, ও আচ্ছা আচ্ছা তাই নাকি, ভালোই তো ব্যাপার। আরে বেটা, তোর আসল নাম কি তাই বল, আসল নাম কি? বলছে, ইসমি আলী, আমার নাম হলো আলী। বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি হচ্ছ আলী বিন আব্দুল মুত্তলেব, তোমার বাপের নাম মনে হয় আব্দুল মুত্তলেব, তাই না? বলছে, না না, আমি হলাম আলী বিন আবি তলেব, আমার বাবার নাম আব্দুল মুত্তলেব নয়, তার নাম হচ্ছে আবি তলেব। বলছে, আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, আমরা একসঙ্গে আড্ডা দেই, আমি না বাচ্চা মানুষকে মারতে চাই না, বাবু তুমি যাও। কথা মনে হয় বোঝা যায় না?
মানে আমার সামনে একটা পিচ্ছি ওই যে লাল শার্ট ভিডিও করছে। হ্যাঁ ভিডিও কর বাপতি, ভিডিও কর। ও যদি আমাকে এসে বলে হ্যাঁ আসিফ হুজুর, হ্যাঁ আপনাকে দেখে নিব, একটা ঘুষি দেওয়া উড়াই দিব। তা আমর বিন মারহাবের ভাইবটা হচ্ছে এমন, আরে ভাতিজা তুমি তোমার বাচ্চার মতো, আরে যাও, আমি তো বাচ্চার গায়ে হাত তুলি না। এই কথা শুনে আলীর গায়ের পশম রাগে দাঁড়িয়ে গিয়েছে। আরে বেটা কয় কি, আমি হলাম আসাদুল্লাহ আল গালিব, আল্লাহর সিংহ বলা হয় আমাকে। আমর বিন মারহাব, তোর যদি বুকের পাটা থাকে আয় আমার সঙ্গে যুদ্ধ করতে, তোর মাথার কল্লা উড়াইতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আল্লাহু আকবার। আমর বিন মারহাবের গা জ্বলে গেছে। সর্বনাশ, এ পিচ্ছি কয় কি আমারে মারবে, তো আয় মারতে আয়। এবার দেখেন দামি কথা বলছে একটা, মাথায় রাখবেন, ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে যায় না, কিন্তু ইসলামকে যখন কেউ আগ বাড়িয়ে অ্যাটাক করতে আসে, ইসলাম 2 পয়সা ছাড় দিয়ে কথা বলে না। এই প্রশ্নটা যেটা আমি এখন করব, এটা আমি কালকেও করেছিলাম। এই রংপুরকে নিয়েই প্রশ্ন, এটা আমি কালকেও করেছি, পরশুদিনও করেছি। বলুন তো, আমাদের শহীদ আবু সাইদ কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে? আমি কথা না বললে ওয়াজ করতে পারবো না। গেছে? কাউকে ছুরি মারতে গেছে, বুলেট মারতে গেছে, বোম মারতে গেছে? তো আপনারা ওকে গুলি করলেন কেন? ও তো একটা দাবি, কোটা সংস্কার চাই, এই তো দাবি। আপনি গুলি যখন করেছেন, ওই গুলি প্রত্যেকটা দেশের প্রান্তে প্রান্তে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা আগবাড়ি কাউকে মারতে যাই না। আর যখন গুলি করেছে, আমি তখন ছাদে ছিলাম, আমার বাসার ছাদে ছিলাম, নিউজ আসছে গুলির ভিডিও, বিশ্বাস করেন আমার সামনে কোরআন। আমার তখন মনে বলেছিল, পৃথিবীর কোনো দেশে কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী ছাত্রদেরকে মারার পরে গদিতে টিকে থেকেছে, এরকম ইতিহাস বাংলাদেশ কেন পুরো বিশ্বেও খুঁজে পাওয়া যাবে না। আমরা কাউকে মারতে চাই না, কিন্তু মারতে আসলে আমরা ছাড় দিয়ে কথা বলতে পারবো না। তালি বলছে তুই আয়, আগে তুই মারবি, তারপরে না আমি ডিফেন্স অ্যাটাক করবো। ডিফেন্স অ্যাটাক মানে আমি দাঁড়ায় আছি, কেউ আমাকে মারতে আসলো, আমি ডিফেন্স অ্যাটাক করব। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। ডিফেন্স অ্যাটাক করে নিজেকে বাঁচিয়ে দেন আই উইল অ্যাটাক এগেইন, এরপর আমি মারতে যাব। তো আমর বিন মারহাব বলছে, ও আচ্ছা রেডি হয়ে যা, আমি তোকে এখনই আক্রমণ করতে চাই। এবার আক্রমণটা বোঝাতে চাই অভিনয় করে। অভিনয়, এই যে 2 পা আছে, যুদ্ধের সিস্টেম বা কৌশল হচ্ছে, তরবারি যখন আঘাত করা হবে 2টা পা একসঙ্গে মিলিয়ে নেওয়া হয় লাফ দেওয়ার জন্য। লাফ দিবে, 2 পা জড়িয়ে ফেলেছে, 2 হাত দিয়ে তরবারি শক্ত করে ধরেছে। এবার আমাকে দেখেন, সামনের থেকে নিয়ে এমন করে পিছনের দিকে তরবারিটা নিয়ে একটা লাফ দিয়েছে, দেহের সমস্ত শক্তিকে এক করে আমর বিন মারহাবের একদম কাঁধ বরাবর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে একটা আঘাত করেছে। অর্থাৎ আমর বিন মারহাব আলীকে আঘাত করেছে। আমার পয়েন্টটা একটু মিস্টেক হলো, আমর বিন মারহাব আলীকে আঘাত করেছে, আর আলী তার ঢালটা ঠেকিয়ে বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এত বিশাল আঘাত, আলীর পুরো দেহটা 2 খান হয়ে যাওয়ার কথা, বাট তরবারির আঘাত আলীর দেহ পর্যন্ত স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। আলী বলছে, মারহাব, তুমি তো ভালোই চেষ্টা করেছো, এবার আমার পালা, এবার আমি চেষ্টা করব। ঠিক সেম পজিশন, আলী তার 2 হাত দিয়ে তরবারিকে আঁকড়ে ধরেছে, সামনের থেকে নিয়ে পেছনের দিকে নিয়েছে, একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে। আমর বিন মারহাবের লোহার পোশাক
ভেঙ্গে গুড়িয়ে তার পুরো দেহটা দুই আটখান হয়ে দুই দিকে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাওয়াক্কুল কাকে বলে? আরে ইসলামের বিজয়ের জন্য কোটি কোটি ইমানদার প্রয়োজন নেই, আমাদের দরকার একজন অমরের মতো রাষ্ট্রনেতা। যুবক ভাইরা আমার, একজন অমর যদি তৈরি হয়ে যায়, ফিলিস্তিন মুক্ত হবে, গাজা মুক্ত হবে, পুরো বিশ্বে ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না, বাট কেউ যদি মারতে আসে আমরা যথাবিহি জবাব দিতেও পারি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। পেছনে কি কেউ উঠতেছে? এই যে পিচ্চি একজন মনে হয় উঠতেছে। এই পিচ্চি, পিচ্চি, এই যে ছোট্ট বাবু, বসে দাও, বসো, দোয়া হবে একটু পরে, বসো। আমার প্রিয় রংপুরের মিঠাপুকুরের ভাইয়ারা, আমি প্রশ্ন করব, উত্তর দিবেন, দোয়া হয়ে যাবে। কারণ কষ্টের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াজটাকে বুঝে বাসায় যাওয়া। আমি শেষ পাটে আছি। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার। আপনারা না বললে আমি বলি কেমনে? শেষ ভালো যার। আমি প্রশ্ন করব, আগে উত্তর শিখাই দিচ্ছি। আমি প্রশ্ন করব, জীবনে কোনো অভিযোগ আছে কিনা? আপনারা বলবেন নাই। আমি বলবো, জীবনে কোনো কষ্ট আছে কিনা? আপনারা বলবেন নাই। আমি বলবো, সুখে দুঃখে পড়বেন কি? আপনারা পড়বেন জাস্ট আলহামদুলিল্লাহ। সবাই কি রেডি আছেন? এটা মুখস্থ করাতে চাই, মাথায় ঢুকায় দিয়ে তারপরে ব্যাক করতে চাই। বলেন, আমাদের জীবনে কি দুঃখ কষ্ট আর আছে? অভিযোগ বলতে কোনো শব্দ কি আছে? যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, আমরা সব সময় জবান দিয়ে একটা বাক্য বারবার পড়ব। বাক্যের নাম? ওয়াও, মাশাআল্লাহ, অনেক ভালো সাউন্ড। আরেকবার, সুখে দুঃখে একটা বাক্য পড়ব। বাক্যের নাম? আচ্ছা, সেকেন্ডটা আমি একটু শেখাই দেই, যাতে করে আমার ওয়াজের সারাংশ কারো মাথার থেকে হারিয়ে না যায়। আমি বলবো, আল্লাহ কপালে যা লিখে রেখেছে আপনারা বলবেন তা কেউ কাটতে পারবে না। ওকে, লেটস ডু ইট টুগেদার। আল্লাহ যা কপালে লিখে রেখেছে। আওয়াজটা একটু কম আসছে কারণ অনেকে বুঝে ওঠে নাই। আবার, আল্লাহ যা কপালে লিখে রেখেছে তা কেউ কাটতে পারবে না। সেকেন্ড পার্ট, আমি বলবো, আল্লাহ যা লিখে রাখেন নাই আপনারা বলবেন তা কেউ দিতে পারবে না। ওকে, সবাই মিলে, আল্লাহ যা লিখে রাখেন নাই। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে। 3 নম্বর মেসেজটা দিয়ে শেষ করতে চাই। আপনারা জাস্ট আল্লাহর নামটা বলবেন, এটাই এনাফ। আমার সঙ্গে কেউ থাকতে না পারে, কিন্তু আছে কে? আমার বিপদে আমার বউ বেঈমানি করতে পারে, আমার বাপ মা আমার হাত ছাড়তে পারে, আমার বন্ধুও বেঈমানি করতে পারে, বাট আমার বিপদে আপদে এক সত্তা আছে। বলেন সবাই, তিনি কে? মুসলমানদের বিজয়ের জন্য মুসলমানদের কোটি কোটি সংখ্যার প্রয়োজন নেই। মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদেরকে ভরসা করতে হবে এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার জাস্ট ঠিক বলে আমাকে রেসপন্স করলেই আমি দোয়ার দিকে যাব। মাথায় রাখবেন, আপনি যখন সফল হওয়ার জন্য চেষ্টা করবেন, আপনার এলাকার চাচা আপনাকে টিটকারি মারবে, আপনার খালা আপনাকে টিটকারি মারবে, ইভেন আপনার বন্ধুরাও আপনাকে নিয়ে মজা করবে। মাথায় রাখবেন, আমরা গ্রামের সন্তান হতে পারি, বাট আমাদের মধ্যে বুক ভরা সাহস আছে। যত ইতিহাস হয়েছে, এই ইতিহাস মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই করে দেখিয়েছে। 2 নাম্বার কথা, আমি রংপুরের মিঠাপুকুরে জন্ম নিয়েছি। আমি হয়তোবা ঢাকার গুলশানে জন্ম নেই নাই, আমি হয়তোবা ঢাকার বসুন্ধরায় জন্ম নেই নাই। আমার ভাগ্যের চাকা যে খারাপ তা নয়, বরং আজ থেকে মাথার ঘাম পায়ে ফেলে
বুকের তাজা রক্তকে পানি করে আমি চেষ্টা করব এবং আমার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই ঘুরায় দিবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ একটা কথা যুবকদেরকে বলে শেষ করব। যুবক ভাইরা, বয়স তোমার 19 হতে পারে, বয়স তোমার 20 হতে পারে, মেয়েদের পাল্লায় পড়ে ক্যারিয়ারটা নষ্ট করে দিও না। আরে জীবনে টাকা কামাইতে পারলে এরকম ভালোবাসা রাস্তাঘাটে খুঁজে পাওয়া যাবে। আজকে তুমি সফল না হলে বাপের গালি খাবা, মায়ের গালি খাবা, আর কালকে তুমি সফল হলে পুরো বিশ্বের মানুষ তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলো? অতএব আমাদের সঙ্গে সর্বদা আছে একজন, বলেন সবাই তিনি কে? 2 হাত তোলেন সবাই, 2 হাত, নারায়ে তাকবীর।